আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, অজস্র চুলের চুমা ঝরে হিজলে কাঁঠালের জামে, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। রাধারানী কি ফুলের মালা গেঁথেছিল? বন ফুলের মালা গেঁথেছিল। সত্যজিৎ রায় রচিত করভাস প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পুজো বার্ষিকীতে। কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? পদাবলী সাহিত্যে। হরতাল যে ধরনের শব্দ, এটা গুজরাটি শব্দ। পঙ্কজ যে শব্দের উদাহরণ, যোগ রূঢ় শব্দের উদাহরণ। রাধারানী রথ দেখতে গিয়েছিল মাহেশে, হুগলিতে অবস্থিত এটা মাহেশ। পরটা দেখো, কবি বটের ফল ও মুথা ঘাসের যে বর্ণনা দিয়েছেন তা কেমন? এই দেখো, আকাশে সাঁতরে তারা কবিতা কবি বলেছেন, মুথা ঘাস কিশোরের পায়ে দলিত ও বটের ফল পাকা লাল লাল। পরের প্রশ্ন দেখো, নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল? দেখো 77 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে তোমাদের বইয়ের এটা, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই কেবল মা আছে। পরের প্রশ্ন দেখো, পাসপোর্ট খুঁজে পাওয়ার ব্যাপারে কিভাবে সাহায্য করেছিল করভাস? দেখো তোমাদের বইয়ের করভাস, এটা প্রফেসর শঙ্কুর ডায়েরি 34 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে লিখবে, এই 10ই নভেম্বর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, মরদ কি বাদ হাতি কি দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? দেখে নাও। এই যে এই দেখো, মরদ কি বাদ হাতি কি দাঁত, কথাটির অর্থ লেখো। দেখো পরের প্রশ্ন দেখো, উপধা কি আর নবগঠিত শব্দ বলতে কী বোঝায়? দেখো দুটো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, উপধা ধাতু বা শব্দের শেষ বর্ণটির আগে যে বর্ণ থাকে তাকে উপধা বলে। দেখো দেখো এই যে জুজ রয়েছে, দেখো এখানে অন্তর্জ হর্ষৌ আর বর্গীজ, তাহলে এখানে বর্গীজের আগে হচ্ছে এটা রয়েছে হর্ষৌ, এটা হচ্ছে কিন্তু উপধা। এবার দেখো নবগঠিত শব্দ, বাংলা ভাষায় বিভিন্ন সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন করে গড়ে ওঠা শব্দগুলিকে নবগঠিত শব্দ বলে। যেমন দেখো হেড যুক্ত পণ্ডিত, দুটো মিলে হচ্ছে হেড পণ্ডিত। পরেরটা দেখো, উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য। উপসর্গ পদের আগে বসে আর অনুসর্গ পদের পরের প্রশ্ন দেখো, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। দেখো এটা রয়েছে তোমার 69 নম্বর পেজে রয়েছে, এই প্রশ্নটা তোমরা করবে। আকাশে সাতটি তারা কবিতায় কবি প্রকৃতির যে রূপ ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা করো। দেখে নাও, এই যে এখান থেকে লিখবে। এবারও রয়েছে, এটা দেখো, তাহাদের অবস্থা পূর্বে ভালো ছিল, কাদের কথা বলা হয়েছে? তাদের অবস্থা খারাপ হলো কেন? এটা রাধারানী আর রাধারানীর মায়ের কথা বলা হয়েছে। দেখো এই যে তার অবস্থা খারাপ হলো কেন, এইটা লিখবে। এটা লিখলে হয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? রাধারানী আর রাধারানীর মার কথা বলা হয়েছে। কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এই যে পরেরটা দেখো, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চান তার বিশেষভাবে চিন্তা করার দরকার কেন? এটা দেখো আগের সেটগুলোতে দু একটা স্কুলে করা রয়েছে, একটু দেখে নিও তোমরা। দেখো, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গ উল্লেখ করে দেখো উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। দেখো তোমাদের বইয়ের 20 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা করো, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, আবহমান শব্দের অর্থ কি? চিরন্তন। আবহমান কবিতায় নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করে। দেখো 61 নম্বর পেজে রয়েছে, এই যে এটা লিখবে। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? এই দেখো এটা এখান থেকে করবে, এই পর্যন্ত। শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, বক্তাকে কোন পাখিকে
সে কেন শয়তান বলেছে? দেখো তার বুদ্ধিমত্তার পরিচয়টা এই যে রয়েছে, দেখো এটা লিখবে। আর তার বুদ্ধিমত্তার পরিচয়টা কিন্তু এপারে রয়েছে, এই যে। পরেরটা দেখো, করভাস গল্পটি অবলম্বনে জাদুকর আরগাসের চরিত্র বর্ণনা করো। এই দেখো এখান থেকে করবে। দেখো পরেরটা ভাবার্থ আর সারাংশটা তোমরা কিন্তু নিজেরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।